আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমাদের গুরুত্বপূর্ণ যে ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে এটার খুব সুন্দর একটা ব্যবহার আজকে আমরা শিখতে যাব ইনশাল্লাহ। তো এখানে তিনটা বাক্য দিয়েছি আমরা। তো এই তিনটা বাক্যর মধ্যে দেখা যাচ্ছে যে এখানে একটা অফ দেখা যাচ্ছে, ও এফ অফ, একটা অফ দেখা যাচ্ছে। এখানে একটা এস দেখা যায়, এটা অ্যাপোস্ট্রোফি এস দেখা যাচ্ছে। আর এখানে অফও নেই এবং এসও নেই, বরং এখানে হিস আছে। তো এই যে একটা বাক্য ইংরেজি সেন্টেন্স, এই সেন্টেন্স তিনটা সেন্টেন্সের মধ্যে তিন রকম ব্যবহার, অথচ এখানে অর্থ কিন্তু বাংলা অর্থের ক্ষেত্রে কিন্তু এই রটা এখানে বোঝাবে, যেটা আরবিতে এজাফত বলা হয়ে থাকে। তো এখানে একটা বাক্য হচ্ছে আই লিভ ইন দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আমি বসবাস করি বাংলাদেশের রাজধানীতে। বাংলাদেশের রাজধানী, তো বাংলাদেশের শেষে আছে, পরে রাজধানী। তো বাংলা বাক্য যেখানে শেষ, ইংরেজি বাক্য সেখান থেকে শুরু। তো বাংলাদেশের রাজধানী, তো ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাহলে এখানে এই রটা অর্থের মধ্যে আনার জন্য আমরা অফ ব্যবহার করেছি, ও এফ অফ। এই অফটা হচ্ছে যে বাংলাদেশের ওই এর অফ হচ্ছে এটা। তো বাংলাদেশের রাজধানী অফ। আবার দ্বিতীয় বাক্যের মধ্যে আই রিড ফাহিমস বুক, যে আমি পড়ি ফাহিমের বই। তো এখানে দেখা যাচ্ছে ফাহিমের বই শেষে কিন্তু কি আছে, আছে, ফাহিমের বই। এই যে শেষে একটা আছে। তো এই টা বোঝানোর জন্য আমরা এখানে কিন্তু এস নিয়ে আসছি, এস। আই রিড ফাহিমস বুক, যে আমি ফাহিমের বই। এই টা বোঝানোর জন্য এখানে আমরা অফ নিয়ে আসিনি, যে আই রিড বুক অফ ফাহিম, এভাবে কিন্তু বলা হয়নি, বরং এখানে বলা হয়েছে আই রিড ফাহিমস বুক। আবার 3 নাম্বার বাক্যের মধ্যে আই নো হিজ মানি ব্যাগ, আমি জানি তার মানি ব্যাগ। আমি জানি তার মানি ব্যাগ। তো এখানে আছে, যে তার মানি ব্যাগ, এই যে পরে মানি ব্যাগ। তো এখানে কিন্তু এখানে টা বোঝানোর জন্য এখানে কোনো এস অথবা অফ আসেনি, বরং সরাসরি হিস মানে তার, এটা বোঝানো হয়েছে। তো অর্থের ক্ষেত্রে যদিও বোঝা যাচ্ছে এক, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে একটু পার্থক্য থাকবে। কোথায় অফ বসবে, কোথায় এস বসবে, এটা সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য যেটা আমরা বলে থাকি, যদি কোনো নাম আসে, নামের ক্ষেত্রে যদি এজাফত বা এর ব্যবহার থাকে, তাহলে সঙ্গে সঙ্গে ওই নামের শেষে এস যুক্ত করতে হবে। যেমন রাশেদের বই, তো রাশেদস বুক, রাশেদস বুক। আমার ভাইয়ের বই, তাহলে মাই ব্রাদার্স বুক, আমার ভাইয়ের বই, মাই ব্রাদার্স বুক, এভাবে হবে। আর যদি নাম না আসে, বরং কোনো শব্দের মাঝে আসে, তাহলে সেখানে আমরা কি ব্যবহার করতে পারি, অফ ব্যবহার করতে পারি। যেমন এখানে আসছে আই লিভ ইন দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আর কোনো জমির অর্থাৎ কোনো সর্বনাম যদি আসে, তাহলে সেক্ষেত্রে তো এস অথবা অফের এমনিতে কোনো প্রয়োজন নেই। যদি বলি আমার ব্যাগ, তাহলে মাই ব্যাগ, আমার ব্যাগ। তার বোন, তো হিজ সিস্টার, তার ছেলে, তাহলে তার কন্যা, হিজ ডটার, এভাবে আমরা বলতে পারি। তাহলে অফ এবং অ্যাপোস্ট্রোফিস এস এবং হিস, তাহলে এজাফতের এই তিনটা ব্যবহার আমরা আজকে শিখতে পেরেছি। ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ আরেকটি ব্যবহার নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।